আজকে ঝটপট তোমাদের সাথে একটা লাউয়ের রেসিপি শেয়ার করব। একঘেয়ে লাউয়ের তরকারি খেতে খেতে ভালো না লাগলে কখনো এই লাউটা বানিয়ে দেখতে পারো। একদম অন্যরকম স্বাদের একটা রেসিপিটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। ভালো লাগলে কখনো বানিয়ে দেখো। লাউটাকে প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর ওটাকে সরিয়ে রেখে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মেথি, গোটা মেথি, আর তার সাথে সাদা সর্ষে দিয়েছি 1.5 চামচের মতো, আর সাথে দিয়ে দিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এই সব মশলাগুলোকে ভালো করে খানিকক্ষণ ভেজে নিয়েছি, অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর মশলাগুলোকে ছেঁকে নিয়েছি। ছেঁকে মশলাটাকে আলাদা করে রেখে দিলাম। আর এই যে মশলা ছাঁকার যে তেলটা, এই তেলটাই আমরা পরবর্তী রান্নাতে ব্যবহার করব। এই তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তার সাথে আরও একটুখানি তেল দিলাম। তারপর ফোড়ন দেব। ফোড়নের মধ্যে দিয়ে দেব আমি সর্ষে আর কারি পাতা। আমার কাছে কারি পাতা শুকনো ছিল, তাই আমি শুকনো কারি পাতা ব্যবহার করেছি। তোমাদের কাছে কিন্তু ফ্রেশ কারি পাতা থাকলে তোমরা সেটা অবশ্যই ব্যবহার করবে। ফোড়নটা খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কেটে রাখা লাউটা দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর ভালো করে ফোড়নের সাথে নুনটা লাউটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দেব মোটামুটি মিনিট 9 থেকে 10। খানিকক্ষণ পর, মানে মিনিট 8 থেকে 9 মিনিট পর ঢাকনা খুললে দেখা যাবে যে লাউটা থেকে ঠিক এরকম জল বেরিয়েছে, আর লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। লাউয়ের জলটা খানিকটা টানিয়ে নিতে হবে, তার জন্য লাউটা ওদিকে টানাতে দিয়ে যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে জল দিয়ে একটা পেস্ট করে নিলাম। তারপর লাউয়ের জলটা খানিকটা টেনে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি দই আর 2টো বাতাসা মিষ্টির জন্য। এই জায়গায় বলে রাখি যে তোমরা তরকারির কনসিস্টেন্সিটা যেরকম রাখতে চাও সেই অনুযায়ী জলটা টানাবে। আমি একটু গ্রেভি রাখতে চাই, তাই জলটা মিডিয়ামভাবে টানিয়েছি, পুরোপুরি না। তোমরা চাইলে কিন্তু পুরোপুরি শুকনোও করে ফেলতে পারো। তারপর দইটা অ্যাড করবে, তাহলে একদম শুকনো শুকনো তরকারি হবে। আমি একটু মাখো মাখো রাখবো। দইটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আগের থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপর অল্প একটু আটা জলের মধ্যে গুলে এই তরকারিটার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে এই তরকারিটাতে একটা মাখো মাখো ভাব আসে। একদম শেষে এটার মধ্যে দিয়েছি ভেজে রাখা বাদাম, একটু গুঁড়ো করে, মানে পুরো গোটা নয়, আধ ভাঙা অবস্থায় বাদাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলেই আজকের আমাদের একদম অন্যরকম স্বাদের লাউয়ের তরকারি কিন্তু রেডি। কখনো একবার অবশ্যই বানিয়ে দেখো, আমি শিওর যে এটা খেতে ভালো লাগবে। স্পেশালি গরমকালের দিনে এই সবজিটা কিন্তু মুখে বেশ অন্য রকমের লাগে, স্বাদ ফেরায়। চলো আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।